রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন। রোববার সকালে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সে সময় জহিরউদ্দিন স্বপন জানান, এর মধ্য দিয়েই নতুন দায়িত্ব পালন শুরু করলেন তিনি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে এই দায়িত্ব পালন শুরু করার জন্য ভারপ্রাপ্ত মহাসচিব আমার প্রিয় সহকর্মী জনাব রিজভী আহমেদের নেতৃত্বে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করে কবর জিয়ারত করে এই নতুন দায়িত্ব শুরু করতে চাই সর্বশক্তিমানের নামে। আর রুহুল কবির রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে দেশের গ্যাস সরবরাহে। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত হয়ে পড়ে। সেই কারণে এখন গ্যাসের চাপ কমে গেছে কয়েকদিন এবং বিভিন্ন এলাকার কল কারখানা বন্ধ থেকেছে এবং বাড়িতে বাড়িতে চুলা জ্বালানোর ক্ষেত্রেও সেখানে তৈরি হয়েছে সংকট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যেসব জেলায় বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে ক্রমান্বয়ে সেখানে নতুন কমিটি দেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণ সেগুলো ক্রমান্বয়ে সেসব নতুন করে কমিটি হবে। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।